Okay. Here we have discussed in previous lecture. We discussed the modeling of with body. There we discussed some linear problem, which is first order linear problem. Here we have discuss some linear problem, which is higher order. That means second order. Okay. First one is p undamped motion. Okay. And the differential equation is dx square dt square plus omega square x is equal to 0, where omega square is equal to what's k by m, where k is the spin constant and m is the mass of the spin. ঠিক আছে, এই হচ্ছে, and এই ইকুয়েশনটা is said to be described simple harmonic motion or free undamped motion. ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা তাই বলি। তাই এখন আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ওকে, এক্সাম্পল, এ মাস ওয়েটিং 2 pounds states is spin 6 inches. ওকে, তা একটা হচ্ছে একটা আমরা ওয়েট মানে দ্যাট মিনস হচ্ছে একটা স্প্রিং নিয়েছি, তার ওয়েটিংটা হচ্ছে 2 pounds, দ্যাট মিনস হচ্ছে তার ওয়েট আর কি 2 pounds, এবং সেটা হচ্ছে স্ট্রেচ হচ্ছে স্প্রিংটা হচ্ছে কত পর্যন্ত স্ট্রেচ করতে পারে 6 ইঞ্চি। At t is equal to 0, the mass is released from a point of 8 inches below of the equilibrium position with an upward velocity মানে উপরের দিকে উঠতেছে, সেই ভেলোসিটিতে অফ হচ্ছে velocity of 4/3 foot per second, determine the equation of motion. এটার মধ্যে এখন হচ্ছে সেই ইকুয়েশন অফ মোশনটা বের করতে বলছে। ওকে, দেখো আসলে কি করা হয়েছে এখানে। এখানে যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আমরা একটু দেখতে পারি আর কি, আসলে আমরা একটু দেখতেও চাচ্ছি আমরা কি করতে চাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছ প্লিজ? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে দেখো আমাদের এখানে, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখানে আমাদের যেটা হচ্ছে, এখানে ওরা যে এই স্প্রিং গুলো আমাদের এখানে যে থাকে, ঠিক আছে, সেই স্প্রিং গুলোতে আমরা কি করি, যখন ছেড়ে দিই তখন কি হয়, স্প্রিংটা উপরে নিচে করতে থাকে না, ঠিক আছে, উপরে নিচে আস্তে আস্তে করে লাফাতে থাকে, তাই না? তো এরকম ভাবে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটা হচ্ছে কত তোমাদের হচ্ছে 2 পাউন্ড ওয়েট একটা স্প্রিং আছে, এবং সেটাকে তুমি যখন নিচ থেকে রিলিজ করে দিলে 8 সেন্টিমিটার থেকে, তখন সেটা হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনে, তার ভেলোসিটিটা হচ্ছে 4/3 ফুট পার সেকেন্ড। ওকে, আচ্ছা, ওকে, এখন সলিউশন, here we have to find, we describe the equation, then this equation is dx square. this ইকুয়েশনটা আমরা অলরেডি আগেই করেছি, যে আমাদের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা হচ্ছে কি বলো, সেই ইকুয়েশন অনুযায়ী হচ্ছে আমাদের কি বলো, d square dx by dt square plus omega square by x, and where omega square is defined by k by m square. K by m, m is the mass of the spring and k is the spring constant. Okay, তাহলে এখন এখান থেকে আমরা বের করতে চাই, তাহলে মাস বের করতে গেলে আমাদের কি বের করতে হবে বলো, m is the w by mg, তাই না? দ্যাট মিনস ওয়েট অফ দ্য স্প্রিং, ওয়েটিং বলছে, দেখো স্প্রিং এর ওয়েট বলে দিছে, ওয়েট হচ্ছে জানি w is equal to m by g, and so m is equal to w by g, where w is the value of 2 pounds and g is in foot per second. Um, it was হচ্ছে 32 foot square per second. So m is equal to হচ্ছে 2 by 32, that means 1 by 60. And from Hooke's law we know that F is equal to Ks. F is force, K is the spin constant, and S is the distance. Okay, so here we can see that the pressure is 2 pounds and F is 2 pound, and K is, and S is 6 inches. We have to 6 inches. At first we have to convert it into foot. That means 6 inches, it becomes 1 by half. That means 1 by 2 foot. So here is the value of K is equal to 4 lb, that means pound per foot. So equation 1 gives, that means 1 by 16 d square by dx square dt square minus 4x, which is gives d square by x plus dt square equal to 64, x is equal to 0. ঠিক আছে, which initial displacement and initial velocity are, initial displacement কত বলছে দেখো, x0 is equal to হচ্ছে কত 2/3 কিভাবে হলো দেখো, কত দেওয়া ছিল আমার কোশ্চেনটা একটু আমরা গিয়ে দেখি। দেখো ইনিশিয়াল
পয়েন্টে তার দেওয়া ছিল কত বলো, তার হচ্ছে ডিস্টেন্স কত দেওয়া ছিল 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিকে আমরা কিসে কনভার্ট করতে হবে, ফুটে কনভার্ট করো। 8 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করতে দিই তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে, 12 ভাগ দিলে হচ্ছে 2/3 হয়। তাহলে দেখো যে এক্স নট, দ্যাট মিনস x0 হচ্ছে 2/3, আর ভেলোসিটি তো বলেই দিয়েছিল কত, এক্স প্রাইম হচ্ছে ভেলোসিটি, x0 দেখো আপওয়ার্ড ডাইরেকশন। সাধারণত স্প্রিং কোন দিকে, জিটা কাজ করতেছে কি বলো, নিচের দিকে। তাহলে নিটা ডাউনওয়ার্ড আমার পজিটিভ, আর দেখো ইস ভেলোসিটি বলে দিচ্ছে কি আপওয়ার্ড, দ্যাট মিনস ইট ওয়াজ নেগেটিভ অ্যান্ড ইটস ভ্যালু ইজ -4/3। ঠিক আছে। সো দ্য জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যে দেখতে পাচ্ছি তাতে আমাদের জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইজ ইকুয়াল টু এক্স অফ টি। উপরেরটা যেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তার অক্সিলারি ইকুয়েশন কি হবে, কেউ বলতে পারবে প্লিজ? হ্যালো, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন অক্সিলারি ইকুয়েশন কি হবে, কে বলতে পারবে? স্যার m স্কয়ার প্লাস 64 m হ্যাঁ, এম স্কয়ার প্লাস 64। 64 ওকে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম? হ্যাঁ, তাহলে এম এর ভ্যালু কি হবে? প্লাস মাইনাস 8 তাই প্লাস মাইনাস 8i। 8i ইম্পর্টেন্ট, জি এটা স্যার আইটা মিস করলে তো ভুল দিয়ে লিখবো। তাহলে যেহেতু প্লাস মাইনাস 8i আসে, তাহলে কি এটা কি ধরনের সলিউশন দিবে, এটা কমপ্লেক্স সলিউশন, তাই না? কমপ্লেক্স তাহলে সলিউশন। যেহেতু কি শুধু পিওর কমপ্লেক্স সলিউশন, তার মানে কি এক্স অফ টি ইজ ইকুয়াল টু কি হবে বলো, c1 cos of 80 and প্লাস c2 sin of 80। ওকে, ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার সলিউশন। এই তাহলে এখন আমরা যাচ্ছি, তাহলে এখন এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। নাও উই হ্যাভ টু অ্যাপ্লাই ইনিশিয়াল কন্ডিশন এন্ড উই হ্যাভ টু ফাইন্ড ইটস ভ্যালু। যেহেতু আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে, আমরা অ্যাপ্লাই করছি x0 ইজ ইকুয়াল টু, আমাদের দেখো আমাদের হচ্ছে কি x0 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 2/3, আর এটা হচ্ছে x'0 ইজ ইকুয়াল টু হচ্ছে -8। এই দুইটাকে সলিউশনকে আমরা যদি বসিয়ে দেই প্রিভিয়াস জেনারেল সলিউশন ইকুয়েশনে, তাহলে আমরা c1 ইকুয়াল টু কত পাবো, 2/3, এন্ড c2 ইকুয়াল টু কত পাবো, -1/6। ওকে, ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে প্লিজ? না স্যার, বুঝতে পেরেছি। শিওর Yes, সবাই নাকি তুমি জি একা? স্যার বুঝতে আচ্ছা, ওকে। তাহলে পেরেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েশন আমাদের দেওয়া আছে, সেই ইকুয়েশন অনুযায়ী আমরা এটাকে যে, সো দ্য ইকুয়েশন অফ মোশন ইজ এক্স ইকুয়াল টু হচ্ছে 2/3 8 cos t cos 80 -1/6 sin 80। ওকে, এটাকে এখন আমরা যদি দ্যাট মিনস হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ফর্মে নেই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে √617 প্লাস ডিভাইডেড বাই 6 sin 80 প্লাস 1.816। ওকে, 816 আমরা পাচ্ছি। ওকে, এখন হচ্ছে এখান থেকে পিওরটা আমরা দেখতে পাচ্ছি, পিওরটা হচ্ছে 2π/8 অর দ্যাট মিনস হচ্ছে π/4 সেকেন্ড। দেখো এই যে আমরা একটা এখন এইটাকে যদি দ্যাট মিনস এক্সটি যদি আমরা গ্রাফটা ড্র করি, তাহলে হচ্ছে এটি গ্রাফটা ড্র করলে আমরা দেখো এই যে কার্ভ, ফার্স্ট যে কার্ভটা আছে সেই কার্ভটা পাবো। ক্লিয়ার? ওকে, ফার্স্ট যে স্যার কার্ভটা আপনার আছে আমাদের, আমরা প্রেজেন্টেশনটা সেই অনেক ছোট কার্ভটা দেখা পাবো। যাচ্ছে। ছোট হয়ে গেছে মানে এটা পিন Sure. না জি স্যার করলে হঠাৎ হচ্ছে করে। এটা সবার মতন একই থাম্বনেল দেখাচ্ছে স্যার, একটু আগে মেইন স্ক্রিনে ছিল। এখন কি দেখাচ্ছে? ভিডিওটা পিন করে নিলেই হবে। না স্যার। জানা ভিডিওটা পিন করে নে। আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছো? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার এখন ঠিক আছে।
ওকে, তো দেখো হচ্ছে এই হচ্ছে আমাদের কার্ভটা যেখান থেকে শুরু করেছে এট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু জিরোতে, এই হচ্ছে মুভমেন্ট, আর এইভাবে করে এটা গিয়েছে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, আর এটা হচ্ছে পিরিয়ড π/4, দ্যাট মিনস π/4 হচ্ছে কত ডিগ্রি বলো যে লেন্থ সেটা, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে স্প্রিংটা কিভাবে মানে ঝুলে। যদি দেখো এখানে আমরা যে সময় পর পর দেখো এটা দেখতে পাচ্ছি, দেখো আসলে কিন্তু সেই সেই কার্ভটাই রিপ্রেজেন্ট করতেছে। ওকে স্যার এখানে অ্যামপ্লিটিউডটা ওকে কিভাবে পেলাম? ক্লিয়ার, মানে √17/6, অ্যামপ্লিটিউডটা আচ্ছা, এটা কি হচ্ছে হ্যাঁ এটা কসের হচ্ছে সাইনের এ কোএফিসিয়েন্ট সাইন গুলোকে ওমেগা টি প্লাস, ম্যাগনিটিউড করেছি? হ্যাঁ যে ওই যে এটা কি 2/3 টু হোল বাই স্কয়ার থ্রি প্লাস এটাকে 1/6 হোল আহ, স্কয়ার √ওভার। হ্যাঁ ওরকম করে আমরা নিয়ে আসছি, না ওইভাবে নিয়ে আসিনি, এটা হচ্ছে তোমাকে কি বলে এটাকে, ও আচ্ছা স্যার, কনভার্সন এটাকে করা হয়েছে, কস, আচ্ছা হ্যাঁ, বুঝতে আমরা পেরেছি। সাইনে নিতে হয়েছে, হ্যাঁ কনভার্সন করা হয়েছে, এটাকে সাইন ধরা হয়েছে, এটাকে কস ধরা হয়েছে, দেন হচ্ছে তোমাকে এটাকে কনভার্ট করে নিয়ে এসে এইভাবে নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার? ওকে, জি স্যার, বুঝতে পেরেছো না বুঝাতে হবে? বুঝতে আচ্ছা ওকে পেরেছি ঠিক আছে, স্যার। দ্যাটস গুড। ওকে হ্যাঁ, ওকে তাহলে আমরা এটা, এই হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের রিয়েল পিকটা, আর এটা হচ্ছে আমাদের স্প্রিং এর সাহায্যে দেখো ওরা সেম পিকটাই হচ্ছে সুন্দরভাবে কাউন্ট করে আমাদের এখানে দেয়। ক্লিয়ার? ওকে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে পিকটা, এটা হচ্ছে স্প্রিং যেটা কাজ করে। স্প্রিংটা আসলে যখনই তুমি ছেড়ে দিবা তখনই সে এক সময় একবার নিউট্রালে আসে, উপরে উঠে যায়, আবার নামতে থাকে, আবার উপরে থাকে। যে কোনো বাসায় যদি তোমাদের কোনো স্প্রিং থেকে থাকে তাহলে তোমরা দেখবা এটাকে যদি একটু কোনো কিছু দিয়ে তোমরা ই করে দাও, তাহলে হচ্ছে তোমরা তখন ভারী বস্তু দিয়ে ঝুলিয়ে দাও, দেখবা সেটা ঠিক এইভাবেই কাজটা করতে থাকে। এবং করতে করতে এক সময় কি হয়ে যায়, যদি ড্যাম্প মোশন হয়ে যায় তাহলে সেটা এক সময় কি আসবে, এক্স ইকুয়াল টু জিরো লাইনে চলে আসবে। আর যদি ফ্রি মোশন থাকে তাহলে সেটা সবসময় এরকম ভাবেই সে মুভমেন্ট করতে থাকবে। ক্লিয়ার? ওকে আচ্ছা, এটা আমাদের ফ্রি মোশন। ওকে আচ্ছা, এবার দেখো ফ্রি ড্যাম্প মোশন। ফ্রি ড্যাম্প মোশনে একটা নতুন জিনিস আসবে আগের থেকে, আগে যেটা ছিল এম ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে এক্স, তার সাথে এখন একটা নতুন টার্ম যোগ হয়েছে। দেখো থার্ড টার্ম যেটা হচ্ছে মাইনাস বিটা dx by dt. A beta হচ্ছে the positive damping constant or negative sign is a consequence of the fact of damping force act on direction opposite of the motion. That means এখানে এটা হচ্ছে, এটা মিন করে যে তোমার যদি জিটাকে নিচ দিকে ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করে, দ্যাট মিনস তোমার হচ্ছে যে পজিটিভ ড্যাম্পিং মোশন সেটা কি দিকে কাজ করবে, অপোজিট ডাইরেকশনে, কনসিকুয়েন্স অফ অপোজিট ডাইরেকশনে কাজ করবে, সেই জন্য এটা নেগেটিভ সাইন মিন করে। ওকে দেখো আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, এ মাস ওয়েটিং অফ 8 পাউন্ড স্টিচিং স্প্রিং 2 ফিট। ওকে একটা একটা স্প্রিং নিয়েছি, সেটা হচ্ছে ওয়েটটা হচ্ছে তার কত 8 পাউন্ডস, এবং সেটা স্পিচিং স্পিচটা হচ্ছে ডিস্টেন্স সেটা হচ্ছে 2 ফিট। Assume that a damping force numerically equal to 2 times of its instance velocity acts on the system. Determine the equation of motion if the mass is initially released from the equilibrium position with a upward velocity of 3 feet per second. দেখো এটা কিন্তু আগের মতনই, তবে এখানে একটু আগের থেকে বেশ কিছু আমাদের এই জিনিস বেশি দেওয়া আছে, তাই সেই জিনিসটা আমাদের এখানে হিসাব করতে হবে। আপাতত আমরা হচ্ছে সেই জিনিসটা হিসাব করতে যাচ্ছি, তাই না? সেই জিনিসগুলো আমাদের হিসাব করতে, দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে। ফার্স্টে দেওয়া আছে যে স্প্রিং দেওয়া আছে, সেই স্প্রিং এর ওয়েট দেওয়া আছে, ইনিশিয়ালি ভাবে সেটা কত কি পরিমাণ স্ট্রেস করতে পারে সেটা দেওয়া আছে। তারপর ড্যাম্পিং ফোর্সটা কিন্তু বলছি ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ ইনস্ট্যান্স ভেলোসিটি। তার যে ভেলোসিটি দেওয়া থাকবে ইনস্ট্যান্স ভেলোসিটি, তার হচ্ছে 2 টাইমস সে হচ্ছে অ্যাক্ট করে। আচ্ছা, ডিটারমাইন তোমাকে ইকুয়েশন মোশন বের করতে বলছে, যেখানে ইনিশিয়ালি রিলিজ ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। ইনিশিয়ালি সেটা কোথা থেকে রিলিজ করছে, ইকুইলিব্রিয়াম পজিশন, দ্যাট মিনস x0 থেকে, উইথ অ্যান আপওয়ার্ড ভেলোসিটি অফ 3 ফিট পার সেকেন্ড। ওকে তাহলে আমরা প্রথমে হুকস ল থেকে আমরা জানি এফ ইকুয়াল টু কত, কে এস, তাই না? কে এর মান বের করতে হবে, কে ইজ কল্ড স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে এখানে এফ হচ্ছে কত 8 পাউন্ডস, আর স্প্রিং স্টিচ করছে তখন কত 2 ফিট, তার মানে 8 ইকুয়াল টু কত, 8 ইকুয়াল টু কে ইন্টু 2, that means the value of k is equal to 4 lb by foot. Okay, and the weight of mass is spring is w equal to mg, that means g m equal to হচ্ছে w by g, that means 88 by 32, that means 1 by 4 slab. Okay, so the differential equation becomes 1 by 4 d square by dt square minus 4x minus 2
dx. Okay, that means it gives the equation, differential equation, dx by dt square plus 8 dx by dt plus 16x is equal to 0. So auxiliary equation is m square plus m equal to 16, which is m plus 4 whole square is equal to 0. That means it gives the key repeated root auxiliary solution, and it was m1 and m2 is equal to -4. So the system is critically damped, and its solution is x equal to c1 e to the power -40 plus c2 t e to the power -40. ক্লিয়ার? ওকে, তোমাদের এটা ক্লিয়ার? জি স্যার। জি And স্যার। after that applying initial conditionটা তো আমরা জানি যে দেখো ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পজিশন বলছিল, তার মানে x of 0 is equal to 0 and x prime equal to কত -3 -3, তাই না? -3 কেন? কারণ আমার ডাইরেকশনটা জি কাজ Upward করতেছে কি direction। ডাউনওয়ার্ড, আর এটা কাজ করতে ভেলোসিটিটা কি বলে দিচ্ছে আপওয়ার্ড। খুবই Upward ইম্পর্টেন্ট direction কিন্তু এর এটা জন্য। আপওয়ার্ড না ডাউনওয়ার্ড খেয়াল করো। হ্যাঁ, এটা খেয়াল করে দেখবা আপওয়ার্ড না ডাউনওয়ার্ড বলে দেওয়া পরীক্ষা হলে অনেক সময় কি করে আপওয়ার্ডটাকে ডাউনওয়ার্ড করে দেয়, তখন তোমরা কি করো মাইনাস দিয়ে কাজ করে ফেলো, এটা আসলে করবে না। সো এক্স প্রাইম ইকুয়াল টু -3 অ্যান্ড অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি যে c1 ইকুয়াল টু 0 অ্যান্ড c2 ইজ ইকুয়াল টু হচ্ছে -3. সো thus the equation of motion is become x of t equal to -3 t to the power -40 and its গ্রাফটা হচ্ছে এটা, এবং হচ্ছে তার ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে যে -0.276. এটা হচ্ছে ড্যাম পোর্শন। ড্যাম পোর্শন কাকে বলে আসলে? ড্যাম পোর্শন হচ্ছে এক সময় কি হবে সেটা করতে করতে ইকুইলিব্রিয়াম পজিশনের কাছাকাছি গিয়ে থেমে যাবে। কিন্তু যদিও বলতেছে আমরা ইকুইলিব্রিয়াম পজিশনে হোল্ড করে, আসলে তখন কিন্তু সে হোল্ড করে না, তখন সে কি করে কাঁপতে থাকে। কাঁপতে 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 এক সময় মনে হয় যে আমাদের চোখের সামনে যে সেটা বন্ধ হয়ে গেছে, আসলে কিন্তু তা না, সে বন্ধ হয়ে যায় নাই, সে হচ্ছে আস্তে আস্তে করে কাঁপতেছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে প্লিজ? প্লিজ এখানে যদি থেকে থাকে প্লিজ তোমরা বলতে পারো। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের খুবই একটা প্রিয় জিনিস তোমাদের আমি পড়াবো, সেটা হচ্ছে তোমরা যেটা নিয়ে খুব বেশি কাজ করে অভ্যস্ত, সেটা হচ্ছে এলআরসি সার্কিট, তাই না? সিরিজ সার্কিট, তোমরা এটা নিয়ে পরিচিত তাই না তোমাদের কাছে? হ্যালো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, গুড। আচ্ছা, এলআরসি সার্কিট আসলে কি বলো তো, এটা আসলে কোথায় কি ইউজ করো? স্যার ইন্ডাক্টর, রেজিস্টর আর স্যার। ক্যাপাসিটর ইউজ করে যে সার্কিট। গুড। আচ্ছা, আচ্ছা, এখন এই যে এখানে ই অফ টি যেটা আছে, এটা যদি 0 হয় তাহলে কি কি হবে তখন? হ্যালো? স্যার হোমোজেনাস ইকুয়েশন হয়ে যাবে। স্যার হোমোজেনিয়াস হয়ে যাবে। তো তোমাদের, হ্যাঁ, আমি তো তোমাদের ওখানে জানতে চাচ্ছি, মানে তোমাদের দ্যাট মিন্স তোমাদের ট্রিপলি সার্কিটে সেটা কি হবে সেটা আর কি একটু যদি স্যার আমাকে সার্কিটটাকে বলতেন। হচ্ছে কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে ড্রাইভ করা হচ্ছে না। না, হচ্ছে না, কিন্তু ওটার একটা নাম আছে, সেই সার্কিটেরও একটা নাম থাকে মেবি, আমি যতটুকু জানি আর কি। থাকলেও কি বলতে পারবে কেউ? ভুলে গেলে কি হবে বলো? তোমাদের কোন এক বন্ধু আসছে, একটু দেখি তাকে জয়েন দিয়ে আসে। ওকে, আচ্ছা, ওকে প্লিজ, this is the LRC circuit, and we know that the charge is the key, I is the current, and which is the rate of change of key, বলো, charge, তাই না? rate of change of current, charge. So easily I is defined by dq by dt, and this equation becomes L equal to dq by dt a square plus r dq by dt plus 1 by c q is equal to e to the power e to the et, তাই না? e of t, ঠিক আছে? ওকে প্লিজ, এটা হচ্ছে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এলআরসি ইজ দ্য সেকেন্ড অর্ডার লিনিয়ার নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা দেখো এখানে এই যে বলছে ইফ
E of t is equal to 0, then it is electrical vibration of the circuit are said to be phi. That means এটা হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল ভাইব্রেশন, দ্যাট মিন্স তোমরা যেটা বললা, দ্যাট মিন্স এটা হচ্ছে ফি বলা হয়। ইলেকট্রিক্যাল ভাইব্রেশন দ্য সার্কিট সেড টু বি ফি, তাই না? সার্কিটটা হচ্ছে আসলে কি কোনো এক্সটার্নাল ফোর্সের উপর নির্ভর করে না, সার্কিট আসলে টোটালি ফ্রি থাকে। এই সার্কিটের অক্সিলারি ইকুয়েশন কি হবে বলো? এল এম স্কয়ার প্লাস আর এম প্লাস 1/c ইজ ইকুয়াল টু 0। আর এটাকে যদি, এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো কিসের উপর নির্ভর করে বলো? নিশ্চয়কের উপর, বি স্কয়ার মাইনাস 4ac। মনে আছে তোমাদের? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা দেখো সেখান থেকে যদি আমরা সেই ভ্যালু বের করতে চাই, তাহলে আমাদের সেই ভ্যালু আমরা যদি বের করি, তাহলে আমাদের হচ্ছে এখন কি কাজ করতে হবে? আমাদের যে দেখো বেশ কিছু আর স্কয়ার ইকুয়াল টু যদি আমাদের ভ্যালু দেওয়া থাকে, আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার মাইনাস 4l/c ইজ গ্রেটার দেন 0 হলে সেটাকে বলবো ওভার ড্যাম্প। আর ক্রিটিক্যালি ড্যাম্প হওয়ার জন্য হচ্ছে আর স্কয়ার মাইনাস 4lc 4l/c ইজ ইকুয়াল টু 0। আর আন্ডার ড্যাম্প ইফ আর স্কয়ার মাইনাস 4l/c হচ্ছে যদি লেস দেন 0 হয়। ঠিক আছে, এই কন্ডিশন গুলো একটু মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, তোমরা মনে এই কন্ডিশন গুলো পড়ে আসছো নাকি? জি স্যার। পড়ো নাই? ওভার ড্যাম্প, ক্রিটিক্যালি ড্যাম্প, আন্ডার ড্যাম্প ছিল বলা যায়। সরি, এই মানে আমাদের এই কোর্স, ওই কোর্সটাতে হচ্ছে সব ম্যাথ এটার উপরেই ডিপেন্ডেন্ট ছিল, ইকুয়েশন গুলো হ্যাঁ বের তখন করার হয়তো তোমরা আর কি, হ্যাঁ তোমরা হয়তো জাস্ট বের করে ফেলতে আর কি ইকুয়েশন, কিন্তু জি, এখন আসলে আমরা কারণটা দেখবো আর কি। ঠিক আছে, আচ্ছা ওকে দেখো, find the charge of qt on the capacitor of an LRC circuit, series circuit where L is given, R এত দেওয়া আছে, C দেওয়া আছে farad, E is 0, Q of naught is Q naught, and I 0 is equal to হচ্ছে 0। ওকে, তো এটা সলিউশন আমরা বসাই। দেখো যে আমরা যদি সেই এলআরসি সার্কিটের ইকুয়েশন আছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটাতে বসালে দেখো এল ছিল, এল কিউ ডাবল প্রাইম, দ্যাট মিনস হচ্ছে ডেরিভেটিভ। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা যেটা হচ্ছে, যেহেতু এটা ইটি 0, তার মানে এটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা সেই তার অক্সিলারি ইকুয়েশন বের করব, বের করে আমরা একটু ডিটারমাইন করে ফেলি। তোমরা একটু সবাই এটা ডিটারমাইন করে বলো তো আমাকে, আর স্কয়ার মাইনাস 4l/c এর ভ্যালু কি গ্রেটার দেন 0 না লেস দেন 0 না ইকুয়াল 0 হয়, একটু বলো তো আমাকে। এটা আমি বের করবো না, তোমরা একটু বের করো, তারপর আমরা কথা বলবো এটা নিয়ে। সবাই একটু বের করে ফেলো খাতায়। মাইনাস 14,400 আসে। আচ্ছা, দ্যাট মিনস ইজ লেস দেন 0। লেস দেন 0 হলে কি হয়? স্যার আন্ডার ড্যাম্প, তাই না? আন্ডার ড্যাম্পড আর আন্ডার আচ্ছা, ড্যাম্প তাহলে আর এখন সলিউশনটা হচ্ছে কমপ্লেক্স হয়। হ্যাঁ অবশ্যই সলিউশনটা কমপ্লেক্স আসবে আর কি। ঠিক আছে, কারণ যেহেতু লেস দেন 0 হয়ে গেছে, তার মানে কি বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, তার মানে সলিউশন অবশ্যই কি হবে? কমপ্লেক্স হবে। ইকুয়াল হলে কি হবে? রিপিটেড হবে, দ্যাট মিনস ওই ক্রিটিক্যালি ড্যাম্পড হলে। ঠিক আছে, আর যেটা হচ্ছে ওভার ড্যাম্পড হবে, সেটা সলিউশনটা কি হবে? রিয়েল এবং আনইকুয়াল, তাই না? দুইটাই ই টু দি পাওয়ার টি এর একটা কম্বিনেশন হবে। আচ্ছা তাহলে এখন বের করে ফেলো, এটার কি হবে? এটার অক্সিলারি ইকুয়েশন কি হবে? এম স্কয়ার প্লাস 40m প্লাস কত 4000 ইজ ইকুয়াল টু 0। দিয়ে এম এর ভ্যালু বের করো তো, তোমরা দেখো তো এম এর ভ্যালু বের করতে পারো কিনা। স্যার মাইনাস 20 প্লাস মাইনাস 60i। কি বললে? আবার একটু রিপিট করবে প্লিজ। মাইনাস 20 প্লাস মাইনাস 60i। মাইনাস 20 প্লাস মাইনাস 60i, হ্যাঁ গুড হয়েছে। তাহলে এটা সলিউশনটা কি হবে বলো? কে যে দেখো কি অফ টি ই টু দি পাওয়ার, দেখো রিয়েল পার্ট ই টু দি পাওয়ার মাইনাস 20t ইন্টু c1 cos 60t plus c2 sin 62, where c1 and c2 are arbitrary constant. Now we have to find its value, তাই না? এই c1 and c2 এর ভ্যালু বের করতে হবে। এখন ইনিশিয়াল কন্ডিশন কি বলছে? q of 0 equal to q naught, তাহলে i 0 equal to 0, তার মানে এটা কি বলে বলো?
আই জিরো ইজ ইকুয়াল টু জিরো, তার মানে কি বলবে বলো? কিউ প্রাইম ইকুয়াল টু কত বলো? আই জিরো ইজ ইকুয়াল টু জিরো, তার মানে ইনিশিয়াল অবস্থা, ইনিশিয়াল কত? আই জিরো, তার মানে কারেন্ট জিরো, তাহলে কি কিউ প্রাইম জিরো ইজ ইকুয়াল টু কত হবে? জিরো। আই জিরো 0 মিনস হচ্ছে আই ইজ ইকুয়াল টু কিউ প্রাইম না, জি স্যার আই i ইজ is ইকুয়াল টু equal কিউ to প্রাইম p ইজ prime না, তার মানে হচ্ছে কি কিউ জিরো ইজ ইকুয়াল টু কিউ নট, এবং আই জিরো ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস কিউ প্রাইম জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। এখন বসিয়ে তোমরা সলিউশন করে দেয়, বলো তো আমাকে C1 আর C2 এর ভ্যালু কত আসে? c1 এর ভ্যালু q নট আসে। Good, এটা সহজ, খুব সহজে হয়ে যায়। তাহলে এখন হচ্ছে পরটা বের করো কিউ প্রাইম দিয়ে ইউজ করে। স্যার c2 হচ্ছে 1/3 q নট। হ্যাঁ, কত আসছে সিটের ভ্যালু? 1/3 q নট। ওকে গুড, তাহলে এখন আমরা ভ্যালুগুলো যদি বসিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি? qt is equal to q naught plus e to the power 20t cos of 60t plus 1/3 sin of 60t. ওকে, কোনো কোশ্চেন আছে প্লিজ? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, আজকে আমরা যেটা আরেকটা করব সেটা হচ্ছে নন লিনিয়ার মডেলস, এবং এটা হচ্ছে লজিস্টিক্স মডেল, তাই না? এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো আমি একটা ফর্ম লিখে রেখেছি, কিছু লিখিনি এখানে, বেশ কিছু জিনিস আমি বাদ রেখেছি কেন সেগুলো একটু তোমরা নিজেরাও পড়বা, আমাকে একটু বলবা। ডিপি বাই ডিটি ইকুয়াল টু পি ইকুয়াল টু আর বাই কে ইন্টু পি, তাই না? আচ্ছা, এই দেখো আমরা যখন ওই লজিস্টিক মডেলটা হচ্ছে এরকম, দ্য পপুলেশন গ্রোথ, মানুষকে ধরো গাছপালা বলো, যে কোনো পশু পাখি বলো, এগুলো কি শুধু জন্মাবেই, কখনো কি তারা মারা যাবে না, বা তাদের জীবনকাল কি কখনো শেষ হবে না, বা কেউ তাদের নিয়ে যাবে না? ধরো পৃথিবীতে যদি ধরো গাছের কথা চিন্তা করো, গাছ মাটিতে যে গাছ থাকে, সেই গাছ তো একসময় কি গরু খেয়ে ফেলে বা মানুষ কেটে নিয়ে আসে, তাই কেটে নিয়ে আসে, যদি না হতে থাকে তাহলে সেটা কি অবস্থা হবে? সেটা আনবাউন্ডলি গ্রোথ হতে থাকবে না, এবং সেটা তো গাছগুলো একসময় মরেও যায়, তাই না? এরকম ভাবে যে ধরনের সমস্যাগুলো হয় সেটা হচ্ছে একটু রিয়েলিস্টিক করার জন্য কিছু টার্ম আমাদের হয় আর কি, হারিয়ে যায়। সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, আর হচ্ছে সেই ক্যারিং ক্যাপাসিটি, আর হচ্ছে রেট, যে দ্যাট মিনস প্রপোর্শনালিটি রেট বলি আমরা, ঠিক আছে? যে কি পরিমাণ বাড়বে বা কমবে এরকম, ঠিক আছে? এটাকে একটা সিম্পল ফর্ম আমরা লিখি, ডিপি বাই ডিটি ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু এ ইন্টু মাইনাস বি ইন্টু পি। তার মানে এটাকে যদি আমরা একটু পি দিয়ে গুণ করে দেই তাহলে এটাকে আমরা লিখতে পারি কি বলো? এপি মাইনাস বি পি স্কয়ার। ওকে, এই হচ্ছে এটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা হচ্ছে ডিকম্পোজ লেফট হ্যান্ড সাইডটাকে করবো আমরা, দ্যাট মিনস হচ্ছে এটাকে কি বলবো, সেপারেবল করে নিয়ে আসবো। সেপারেবল করে নিয়ে আসলে ডিপি বাই, দেখো এই যে ফার্স্ট লাইনে দেখো এই যে এটাকে আমরা লিখতে পারি বলো ডিপি বাই পি ইন্টু এ মাইনাস বি বাই পি ইন্টু ডিটি। এইটাকে আমরা পার্শিয়াল ফ্যাক্টর করলাম, পার্শিয়াল ফ্যাক্টর করলে লিখতে পারি এটাকে কত, 1/a/p প্লাস b/a মাইনাস ডিভাইডেড বাই a মাইনাস bp ইন্টু ডিপি ইন্টু ডিটি। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে কত, 1/a
পি কে ইন্টিগ্রেশন করলে কত 1/p কে ইন্টিগ্রেশন করলে ln p, আর এটা হচ্ছে b/a, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি 1/a ln a minus bp ইজ ইকুয়াল টু হচ্ছে t কে করলে আমরা পাবো t প্লাস c। ওকে, তাহলে এখন 1/a এটা টা বি বাই কমন এ হবে না? তুমি একটু ক্যালকুলেশন করো, ও আচ্ছা, ক্যালকুলেশন করলে বিপি দেখো যে বিটা কাটা পি এর যাবে। সাথে লাগবে, দুইটা কেটে এই যায়। যে বিপি কেটে আছে না, যাবে, কেটে ঠিক আছে, যাবে। হ্যাঁ এটা কাটা যাবে আর কি, ঠিক আছে, হ্যাঁ ওই তো তার জন্য এটা আসবে। তাহলে এখন এখান থেকে আমরা এটাকে 1/a, এটাকে একটা লাইন স্কিপ করেছি এখানে, 1/a এটাকে যদি কমন নাও তাহলে কি লিখতে পারো, ln p মাইনাস ln a মাইনাস বিপি, তার মানে মাইনাস থাকা মানে কি কমন নিলে ln p বাই a মাইনাস বিপি, আর এই এটা যেহেতু কমন আছে সেটা দুই পাশে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এটি প্লাস এসি, আর লনটাকে এই পাশে দিয়ে দিলে আমরা সেটা কি লিখতে পারি c1 প্লাস ই টু দি পাওয়ার এটি, এখানে c1 হচ্ছে ই টু দি পাওয়ার এসি, ই টু দি পাওয়ার এসি কে আমি কি বললাম c1, নতুন আরবিটারি কনস্ট্যান্ট, ক্লিয়ার? ওকে, এই and it flows the last equation is gives pt equal to হচ্ছে a into c1 e to the power at or divided by 1 plus bc1 e to the power at, or এটাকে যদি আমরা খুব সিম্পলি পর এটা সব দুই জায়গা থেকে বাদ দিয়ে দেই, তাহলে হচ্ছে আমরা হচ্ছে যেটা পাই সেটা হচ্ছে a c1 divided by bc1 plus e to the power minus 80। ওকে, আচ্ছা এখন দেখো যে একটা কথা আছে, ইনিশিয়ালি অবস্থায় পপুলেশন কি হতে হবে, পপুলেশন অবশ্যই কি হতে হবে পি নট, এবং পি নটটা কার সমান হতে পারবে না, এ বাই বি এর সমান হতে পারবে না। যদি এ বাই বি এর সমান হয় তাহলে কি হয়ে যাবে, ইনফিনিটি, দ্যাট মিনস আনবাউন্ডেড হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা c1 ইকুয়াল টু কত পাই, দেখো c1 এর মান যদি আমরা এটা বসিয়ে দেই, ইনিশিয়াল কন্ডিশন ইউজ করি, তাহলে c1 ইকুয়াল টু পাবো আমরা পি নট বাই a minus b divided by p naught. So after substitution this, we get this value, and this is the solution of logistic model. Clear? Okay. জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা একটা লজিস্টিক মডেল নিয়ে কাজ করতেছি। আচ্ছা দেখো, এখন আমরা কি একটা মহামারী সংকটে ভুগতেছি না, ধরো কোভিড-19 একটা রোগে ভুগতেছি, তাই না? আচ্ছা, এটা দিন দিন কি এর বৃদ্ধি পাচ্ছে, রোগীর সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কেন কমে যাচ্ছে না? বাংলাদেশের যদি তুমি স্বাস্থ্য ব্যবস্থা আমরা যেটা আছে দেখতে পাচ্ছি, আগে থেকে রোগীর সংখ্যা কমছে না বাড়ছে? একটু কমেছে আগের থেকে মনে হয়। আচ্ছা আচ্ছা, কেন কমেছে? আগে কারণ মানে প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়েছে তাই। প্রিভেন্টিভ মেজার নিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে একটু কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে দুইটা, যে পরিমাণ লোক আগে ইনফেক্টেড হচ্ছিল তাদের রিকভারি রেট যেটা, সেটা আগের থেকে অনেক বেড়েছে, সেটাও একটা কারণ কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে এরকম যদি হয়, ধরো তোমাদের এরকমই, আমি একটা এক্সাম্পল দিব এখন, সাপোজ এই স্টুডেন্ট, হ্যাঁ স্যার, বলো। ভাইরাস স্যার মিউটেশন করার কারণে জিন দুর্বল হয়ে যেতেছে, এটাও তো বলা যায়। ওটা আসলে খুব বেশি আমরা আপাতত ওইভাবে চিন্তা না করি, ওটা যারা বায়োকেমিস্ট আছে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং আছে, এটা তাদের হাতে ছেড়ে দিই। আমরা জাস্ট আমরা যতটুকু বুঝি আমরা ততটুকু নিয়েই কাজ করি, ঠিক আছে, এর চেয়ে বেশি নিয়ে আমাদের তো দরকার নেই। আসলে যেটা হচ্ছে, আমরা যখন হচ্ছে মানে মানুষ এফেক্টেড হতে থাকে, এফেক্টেড হতে হতে এখন মানুষ একসময় এফেক্টেড ইনফ্লেক্টেড যেটা বলি সাসপেক্টেড লোক, সেটা কমে যায়। কমে গেলে কি হয়, নতুন করে ইনফ্লেকশন কম হয়। আর যখন প্রথম আসছে তখন ইনফ্লেকশনটা রেটটা বেশি থাকে আর কি, তখন যেই হবে তার ইনফ্লেকশন মানে স্যার মানুষের স্যার প্রিভেন্ট করার ইয়েটা বাড়ে। হ্যাঁ, মানে ধরো তোমার ভিতরে অ্যান্টিবডি চলে আসতেছে না, যারা সুস্থ হয়ে ফিরে আসছে তাদের ভিতরে এখন অ্যান্টিবডি এটা চলে স্যার আসছে, ওই তার আরো ভাইরাসের নতুন, পার্সপেক্টিভে চিন্তা করলে ওই মিউটেট করলে তো স্যার জিন দুর্বল হয়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ জিন দুর্বল হয়, অনেক সময় তো সক্রিয় হয়, আরো বেশি তারা অনেক সময় তো শক্তিশালী হয়ে স্ট্রং ওঠে, তাই হয়, না? মিউটেশন করলে তো স্ট্রং হ্যাঁ, হয়। এইটা সবসময় নট নেসেসারি তোমার ওইটা হবে। আসলে এটা যেটা হয় কি, আমাদের দেহে তখন কি হয়, একটা অ্যান্টিবডি তৈরি হয়, সে কি করে তার থেকে, মানে সে যে জিনোমটা তার আক্রান্ত হয়েছে তার থেকে যদি দুর্বল জিনোম যার সে আক্রান্ত হয়, সে তাকে প্রিভেন্ট করে দেয়, শক্তিশালী দিয়ে করলে সে আবার এফেক্টেড হয় নতুন করে, না হলে আর হবে না, ঠিক আছে। এই আর কি, এটা হচ্ছে এই ভাইরাসটা খেতে হয়। তার আমরা একটা এক্সাম্পল দেখতে চাচ্ছি। সাপোজ এই স্টুডেন্ট ক্যারিং ফ্লু ভাইরাস, একটা রিটার্ন, এবং সে হচ্ছে একটা আইসোলেটেড কলেজ ক্যাম্পাস অফ 1000 স্টুডেন্ট,
মানে এই যে কলেজ ক্যাম্পাস আছে 1000 সেটা বন্ধ করে দিয়েছে, কিন্তু একজন স্টুডেন্ট একটা ফ্লু ভাইরাস নিয়ে রিটার্ন করেছে, ঠিক আছে? If it is assumed that the rate at which the virus spread is proportional not only to the number of X, that means infected student, but also the number of student not infected. Determine the student of number of infected students after 6 days if it is a further observed that after 4 days x of 4 is equal to হচ্ছে 50. That means after 4 days there are 50 students were infected. ওকে, আচ্ছা তাই দেখো এখানে আসলে কি তোমাকে অ্যাসিউম করতে বলছে ক্যাম্পাস ফ্লোরে। তাই দেখো এখানে হচ্ছে প্রপোর্শনাল কার, সে হচ্ছে নট অনলি কি বলো নাম্বার অফ ইনফ্লেক্টেড পিপল বাট অলসো দ্য পিপল অফ রেস্ট অফ স্টুডেন্ট। তাহলে এখন হচ্ছে যারা ইনফ্লেক্টেড হয় তাদেরও, তাই আমি ধরে নিলাম যে এর ভিতর থেকে আমার এক্স নাম্বারের পিপল ইনফ্লেক্টেড হয়েছে। তাহলে নন ইনফ্লেক্টেড পিপলের সংখ্যা কত, নাম্বার কত প্লিজ? সেটা হচ্ছে কত, 1000 মাইনাস এক্স। তার মানে হচ্ছে ডি অফ এক্স রেট অফ চেঞ্জ dx বাই dt ইজ প্রপোর্শনাল এক্স ইনটু 1000 মাইনাস এক্স। এটাকে যখন আমি ইকুয়াল নিব তখন কি একটা আমার কে ধরতে হবে না? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তাই সেই কেটা হচ্ছে এবং হচ্ছে এখানে এক্স জিরো ইজ ইকুয়াল টু কত? ইনিশিয়ালি অবস্থায় কয়জন স্টুডেন্ট ফ্লু দ্বারা আক্রান্ত ছিল? একজন। তাহলে এটা কত হবে? 1। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা, এখন বাই মেকিং আইডেন্টিফিকেশন এ ভ্যালু, যে দেখো আমরা লজিস্টিক মডেলের সাথে যদি তুলনা করি তাহলে এটাকে আমরা দেখো এর ভ্যালু কত 1000 কে আর বি এর ভ্যালু কত অনলি কে। তো এখন আমরা আসলে এটাকে এখানে আমরা ওই সলিউশনটাকে ইউজ করেছি। পরীক্ষার হলে যদি তোমাদের লজিস্টিক সলিউশন ইউজ করে এই সলিউশনটা দেয় তাহলে তোমরা এইভাবে করতে পারবে, কিন্তু যদি তোমাদের তা না দেয় তাহলে কিন্তু তোমাদের এইটাকে সলিউশন করতে হবে। প্লিজ আমরা যে মেথডটা আগে দেখিয়েছি সেই মেথডে সলিউশন করতে হবে। ক্লিয়ার? ওকে, হ্যালো জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে সলিউশন করলে আমরা এখন আপাতত আমি প্রিভিয়াস মেথড অনুযায়ী করেছি আর কি। তাহলে আমার দেখো এক্স অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে কত পাচ্ছি আমি 1000 কে ডিভাইডেড বাই কে প্লাস 999 কে ই টু দি পাওয়ার মাইনাস 1000 কে টি। এই এখন হচ্ছে আমার কে এর ভ্যালু বের করার জন্য আমাকে ইনফরমেশন দিয়েছে যেটা, সেটা হচ্ছে এক্স অফ 4 ইজ ইকুয়াল টু 50। তার ডিটারমাইন দ্য কে ফ্রম দ্য ইকুয়েশন থেকে আমরা কে এর ভ্যালু পাচ্ছি হচ্ছে কত মাইনাস 0.9906। সো এক্স অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 ডিভাইডেড বাই 1 প্লাস 999 ই টু দি পাওয়ার মাইনাস 0.99060। So we have to find finally at the say after 6 days the infected student, where we put the value of t is equal to 6, then we get x of 6 is equal to 1000 divided by 1 plus 999 e to the power t minus t into 6 into 0.9906 into 6, which is equal to minus 5.9436, which gives the total value 276 students. After 6 days স্টুডেন্ট হচ্ছে কত 276। দেখো যে কোভিড এর ক্ষেত্রে যেটা হয়েছে যে জনসংখ্যা আগে যখন ইনফেক্টেড রোগীর সংখ্যা যতই দিন যাচ্ছে খুব দ্রুত গতিতে বাড়ছে, তাই না? সেটার কারণটা হচ্ছে কিন্তু এটা, এবং এটা হচ্ছে তোমরা 6 ডে বের করেছো। তোমরা যদি কেউ চাও এই কেশনটা আফটার 8 ডেতে বের করে দেখো কত হয়। 4 দিনে ছিল 50, 6 দিনে 276 হয়ে গেল। তোমরা যদি কেউ চাও 8 দিনের দিন বের করে দেখতে পারো। এখানে জাস্ট এক্স অফ টি লাস্ট ইকুয়েশনটা আছে সেকেন্ড লাস্ট, সেখানে জাস্ট টি এর জায়গায় এই টি ইকুয়াল টু 8 বসিয়ে দাও, তাহলে হচ্ছে তুমি 8 আফটার 8 ডেজ ইনফ্লেক্টেড নাম্বার অফ স্টুডেন্ট তুমি পেয়ে যাবে। 735। 735 দেখেছো কত হয়েছে আফটার 10 ডেজ? 953। অলমোস্ট সবাই, তাই না? জি স্যার। হ্যাঁ, তাই এটা দেখছো যে ফ্লু ভাইরাস এগুলো আমরা যখন বলি যে জ্বর কাশি ঠান্ডা, আসলে কারোর একজনের থেকে যদি একটা ফ্লু ভাইরাস হয় তাহলে সেটা কত দ্রুত গতিতে ছড়াবে। ঠিক তেমনি যে ক্লাসগুলা ধরো তোমাদের ক্লাসগুলা যে একটা আবেদন বা সামথিং স্টুডেন্ট শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো কারণে খুলে দেয় তাহলে সেটা কিন্তু বিশাল আকারে ছড়াবে এবং তখন সেটা কন্ট্রোল করা যাবে না।
মানে একদম কন্ট্রোলের বাইরে চলে যাবে আমাদের, ঠিক আছে? এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানটা খুলতেছে না। সেটা যে কোনো জায়গায় হতে পারে, তোমাদের হতে পারে, বড়দের হতে পারে, ছোটদের হতে পারে। ছোটদের তো আরো বেশি, তারা তো বুঝবে না। বড় তোমরা যারা হয়তো তারা একটু বুঝবে, তারা হয়তো নিয়মের ভিতরে থাকতে যাবে। তো ছোটরা তো আর থাকবে না, ওরা তো আর থাকবে না আর কি, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা হচ্ছে এইভাবেই মানে ডিটারমাইন করি এটা। দিস ইজ দ্য এক্সাম্পল অফ আওয়ার লজিস্টিক মডেল, এই আর কি। আচ্ছা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ করতে পারো।